নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলু ফুলকপির মিক্স পরোটা। শীতকালে আমরা অনেক রকম পরোটা খেয়ে থাকি, আলুর পরোটা, ফুলকপির পরোটা, মটরশুঁটির পরোটা, মূলোর পরোটা। কিন্তু আজকে আমি বানাবো আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে একদম পুরে ঠাসা একটা মিক্স পরোটা। আর এই পরোটাটা এতটাই খেতে ভালো হয় যে এর সঙ্গে কোনো তরকারি বা সবজি লাগবে না, আচার বা সস দিয়েই আপনি খেতে পারবেন। সবার প্রথমে একটা কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দিতে হবে। জলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ১ চামচ মতো নুন দিয়ে দিলাম। এবারে একটা মাঝারি সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আর একটা বড় ফুলকপির অর্ধেকটা কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিলাম মোটামুটি ছোট বাটির ১ বাটি মটরশুঁটি। এবারে এগুলোকে খুব ভালোভাবে সুসেদ্ধ করে নিতে হবে। তার জন্যে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এর মধ্যে ৪-৫টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। মোটামুটি ১০-১৫ মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবারে এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিতে হবে। আবারও কড়াই বসিয়ে ২ চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে এবারে ১০-১২ কোয়া রসুন থেঁতো করে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে ১ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি ১ চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত সেদ্ধ করা সবজিগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। পুরটাকে এক্কেবারে শুকনো করে নিতে হবে নেড়ে নেড়ে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ১ মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে একদম মিশিয়ে দিতে হবে। আর পুরটাকে একদম শুকনো করে তারপর একটা পাত্রে নামিয়ে নিতে হবে। এবারে পুরটাকে একটু ম্যাশ করে নিতে হবে। আমি হাতার পেছন দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ম্যাশার থাকে তাহলে সেটা দিয়েও করতে পারেন। মোট কথা, পুরের মধ্যে কোনো রকম ডেলা ভাব যেন না থাকে, তাহলে পরোটা বেলার সময় ফুটো হয়ে যাবে। এবারে কিছুটা আটা নিয়ে তার মধ্যে সামান্য নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে একদম নরম করে একটা ডো বানাতে হবে। মনে রাখবেন, পরোটার ময়দা বা আটা সবসময় খুব নরম করে মাখতে হয়। এবারে এর মধ্যে থেকে একটু বড় বড় সাইজের লেচি কেটে নিলাম। আর লেচিগুলোকে গোল গোল করে নিয়ে প্রথমে পাতলা করে একটা রুটি বেলতে হবে। মানে যতটা সম্ভব বড় করবেন এবং যতটা সম্ভব পাতলা করবেন। এরপর এর মধ্যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই পুরটাকে বেশ কিছুটা নিয়ে চামচের পেছন দিয়ে বেশ খানিকটা ছড়িয়ে দিতে হবে। এরপর চারিদিক দিয়ে ফোল্ড করে ঠিক যেন মোগলাই পরোটা যেভাবে ফোল্ড করে সেরকমভাবে বানিয়ে একটা এনভেলাপের মতো বানিয়ে নিতে হবে। এবারে উপরে অল্প করে আটা দিয়ে খুব আলতো করে একটু বেলে নিতে হবে। খুব বেশি প্রেসার দিলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসবে, তাই খুব হালকা করে একটুখানি বেলে নিলাম। এবারে একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়ার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে এবারে পরোটাটা দিয়ে দিলাম। এই পরোটাতে পুর কিন্তু আমি অনেকটাই বেশি বেশি দিয়েছি, তাই নাড়াচাড়া করার সময় মানে উল্টোপাল্টা করার সময় খুব সাবধানে ওলটপালট করে পরোটাটাকে ভেজে নিতে হবে। আর আমি এটা ঘি দিয়ে ভেজেছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন। এইভাবে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি আবারও একটা পরোটা বানিয়ে দেখাচ্ছি। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলবেন, তারপরে পুরটাকে একটু বেশি দিয়ে মোটামুটি একটা আন্দাজ মতো করে চারিদিক দিয়ে ছড়িয়ে দিতে হবে। তারপর চারিপাশ থেকে ঠিক এনভেলাপের মতো বা মোগলাই পরোটার মতো করে ফোল্ড করে নিয়ে ওপরে সামান্য আটা দিয়ে হালকা করে বেলে নিতে হবে, যাতে করে চারিদিক কোনো দিক দিয়ে পুরটা না বেরিয়ে যায়। এরপর তাওয়াতে দিয়ে আলতো করে উল্টোপিঠ এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আর আমি এখানে ঘি দিয়ে ভেজেছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন। আর এই পরোটার সঙ্গে ধনেপাতার চাটনি, টমেটো রসুন পেঁয়াজের চাটনি কিংবা কোনো আচার দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও বাড়িতে এইভাবে ফুলকপির পরোটা বানান, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।